হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য রয়েছে এমনই 10টি সেন্টেন্স যে 10টি সেন্টেন্সে ছাত্রছাত্রীরা 10টি কমন মিস্টেক করে ফেলে। চলো কথা না বাড়িয়ে সেই 10টি বাক্য আমরা দেখে নিই। যেখানে প্রথম বাক্যে তোমাদের জন্য বলা হয়েছে আজ সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত ছিল। কি বলা হচ্ছে? টুডে অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। অনেকে হয়তো ভুলটা লক্ষ্য করেছো। ভুলটা রয়েছে কোথায়? এই যে দেখতে পাচ্ছ অল এবং স্টুডেন্টস, এরই মাঝখানে একটি দা আসবে, যাকে আমরা গ্রামারের ভাষায় আর্টিকেল বলি। মনে রাখবে, অল শব্দের পরে যদি এরকমই কোনো নাউন থাকে, অর্থাৎ স্টুডেন্টস, বয়েজ, গার্লস, টিচার্স, এইরকমই যদি কোনো একটা নাউন থাকে, তাহলে অবশ্যই এখানে দা আসবে। নেক্সট কি বলা হচ্ছে? সব সময় সত্য কথা বলো। অবশ্যই, কিন্তু বলছে কি? অলওয়েজ স্পিক ট্রুথ। এখানে অনেকেই নিশ্চয়ই ভুলটা দেখতে পাচ্ছ, কারণ এই বাক্যটি প্রচুর ব্যবহৃত হয়। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সিনিয়র্সরা ছোটদেরকে এই অ্যাডভাইসটা দিয়ে থাকে যে সর্বদা সত্য কথা বলো। ইংরেজিটা প্রায়শই বলে থাকে, তাই হয়তো তোমরা খেয়াল করেছো। কি খেয়াল করতে পারছো? যেখানে বলা হচ্ছে অলওয়েজ স্পিক ট্রুথ, এই ট্রুথ শব্দের আগে একটি এখানেও আর্টিকেল দা আসবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। নেক্সট কি বলা হচ্ছে? কখনো মিথ্যে কথা বলো না। এখানে বলা হচ্ছে নেভার স্পিক লাই। এখানে ভুলটা কোথায়? এই যে স্পিক শব্দের পরে কিংবা লাই শব্দের আগে একটি আর্টিকেল আ আসবে। নেভার স্পিক আ লাই। এবার তোমাদের প্রশ্ন জাগছে না যে কেন স্যার, যে ট্রুথের আগে দা থাকলো আর লাই শব্দের আগে আ থাকলো? এখানেও তো দা থাকা উচিত ছিল। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো জিনিসে সত্য কথা একটাই হয়, কিন্তু মিথ্যে কথা হাজার বলা যায়। তাই হাজারো মিথ্যের মাঝে একটি মিথ্যে, সেটা অর্থাৎ অনির্দিষ্ট। তুমি কখন কোন মিথ্যের আশ্রয় নেবে সেটা নিশ্চয় তোমার ব্যাপার। তাই সেই মিথ্যে কথা হাজার হাজার বলা যায়, তাই সেখানে সেটা অনির্দিষ্ট। তাই এখানটায় আমরা অনির্দিষ্ট হলে আ বা অ্যান রাখি, কিন্তু নির্দিষ্ট হলে দা থাকে। সত্য কথা তো একটাই, অনলি ওয়ান। সো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কিন্তু মিথ্যে অনেক বলা যায়, তাই নেভার স্পিক আ লাই। ওকে, নেক্সট কি বলছে? গোলমাল করো না। বলছে ডোন্ট মেক নয়েজ। এখানেও একই রকম মিস্টেক। এই নয়েজ শব্দের আগে একটি আর্টিকেল আ থাকবে। ডোন্ট মেক আ নয়েজ। ওকে, কখনো যদি কোনো কেউ যদি গোলমাল করে, তখন সঙ্গে সঙ্গে বলে দেবে ডোন্ট মেক আ নয়েজ। কখনো বলো না ডোন্ট মেক নয়েজ। ওকে, নেক্সট কি রয়েছে? এইরকম ভুল কখনো করো না। এইরকম ভুল কখনো করো না, এতে কি হচ্ছে? কেউ লিখছে নেভার ডু সাচ মিস্টেক। এখানে ভুলটা কোথায় রয়েছে? এই যে দেখতে পাচ্ছ ডু, এই যে করো না অর্থে ডু করে ফেলেছে। আমরা জানি ডু মানে করা, ভুল করো না, ভুল ইংরেজি মিস্টেক, আর করোনা অর্থে ডু বসিয়ে দিয়েছে। কিন্তু এরকম বাক্য লেখা হয় না। কি ভুলটা কোথায়? ডু এখানে না করে ভুল করা অর্থে মিস্টেক তো রাখবই, তার পাশাপাশি একটি মেন ভাব আনতে হবে, মেক। নেভার মেক সাচ মিস্টেক। তবে হ্যাঁ, এই বাক্যটিকে অন্যভাবে তুমি ট্রান্সলেট করতে পারো, লিখতে পারো যে নেভার মিস্টেক ইন সাচ আ ওয়ে। ঠিক এইরকম ভুল কখনো করো না, এখানে লিখতে পারো নেভার মিস্টেক ইন সাচ আ ওয়ে। তার মানে এখানে কি খেয়াল করতে পারছো? এই বাক্যে মিস্টেক হচ্ছে মেন ভাব। ওকে, কিন্তু মিস্টেককে যখন তুমি নাউন আকারে রেখে দেবে, মেন ভাব তুমি মেক বসাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এর পরবর্তী কি এক্সাম্পল রয়েছে। নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে আমি এটা করেছি। জোর দিয়ে কেউ বলছে যে আমি এটা করেছি, তো লিখে ফেলছে কেউ ইট ইজ আই হু হ্যাজ ডান ইট। ভুলটা কোথায় করে ফেললো? ভুলটা করে ফেললো ঠিক ভার্ব বসানোতে। এই যে হ্যাজ, হ্যাজ কাকে দেখে বসিয়েছে? হুকে দেখে বসিয়েছে। কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করবে যে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্সে যে রিলেটিভ প্রোনাউন বসাই, সেই রিলেটিভ প্রোনাউন কার পরিবর্তে বসাচ্ছি এটা দেখতে হবে। হুকে বসিয়েছি আমি কার পরিবর্তে? আইর পরিবর্তে, তাই না? কিন্তু নিশ্চয়ই তোমরা জানো যে আইর ক্ষেত্রে হ্যাভ বসানো হয়, হ্যাজ কখনো বসানো হয় না। তাহলে এখানে হ্যাজ না হয়ে হবে কি? হ্যাভ হবে। ওকে, ইট ইজ আই হু হ্যাভ ডান ইট। নেক্সট কি বলা হচ্ছে? আমি সেই লোক যে এটা করেছে। এখানেও জোর দিয়ে বলা হচ্ছে, কিন্তু কোনো এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে যে আমি সেই লোক।
যে এটা করেছে। কি লেখা হচ্ছে? আই অ্যাম দ্য ম্যান হু হ্যাভ ডান ইট। ঠিক একই রকম, শুধু তফাৎটা কোথায়? এখানে দেখো হু বসেছে কাকে রিলেট করে? ম্যানকে রিলেট করছে। এবার আমরা জানি যে ম্যান এ তো সিঙ্গুলার ফর্ম, তাহলে সিঙ্গুলার হলে আমরা জানি হ্যাজ বসাই, হ্যাভ বসানো হয় না, কিন্তু এখানে ভুল করে এখানে হ্যাভ বসিয়ে দিয়েছে। তাহলে হওয়া উচিত কি? হ্যাজ। আই অ্যাম দ্য ম্যান হু হ্যাজ ডান ইট, এইটা সঠিক। ওকে, পরবর্তী বাক্যে আমার বোন এই রঙটা পছন্দ করে। কি লিখছে? মাই সিস্টার লাইকস দিস কালার। খুঁজে বার করো তো ভুলটা কোথায় আছে। ভুলটা আছে কোথায় তোমরা একটু খুঁজে দেখো। পাচ্ছ না? আসলে ভুলটা তো নেই, পাবে কি করে? ভুলটা নেই। অনেকে হয়তো ডাউট করছে যে স্যার কালার বানান তো COLOUR হয়, তাহলে বানানের ভুল আছে। নো, COLOR এই শব্দটিও কিন্তু কারেক্ট। আবার কেউ যদি COLOUR এটা যদি লেখে, এটাও কারেক্ট। সো এই বাক্য সম্পূর্ণ সঠিক, এখানে কোনো ভুল নেই। একদম ব্যতিক্রমী একটি এক্সাম্পল বলেছিলাম কমন মিস্টেক, কিন্তু এখানে কোনো ধরনের মিস্টেক নেই। ওকে, নেক্সট কি বলা হচ্ছে? আমার পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিল। আমার পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিল। কি লিখছে? মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট দেয়ার। এখানে বলি এই বাক্যটা আপাতত চলিতভাবে আমি বলতেই পারি, অনেকে বলে থাকে। ভুল কিন্তু নেই ভেবে থাকে, ভুল কিন্তু আছে। যদি শুদ্ধভাবে বলতে চাই, মাই ফ্যামিলি মেম্বার্স এই কথাটি না বলে আমরা বলবো কি? আমরা বলবো কি বলবো? দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়েন্ট দেয়ার। মাই ফ্যামিলি মেম্বার্স না বলে বলবো দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্যরা ওয়েন্ট দেয়ার। ওকে, নেক্সট কি রয়েছে? আমি দাসত্বের চেয়ে স্বাধীনতা পছন্দ করি। আই প্রেফার ফ্রিডম দ্যান স্লেভারি। স্লেভারি মানে কি? দাসত্ব। তোমরা খেয়াল করবে, যদি বাক্যে প্রেফার বলে একটি শব্দকে ইউজ করে থাকো, প্রেফার মানে কি? পছন্দ করা, কোনো কিছুর চাইতে কোনো কিছুকে পছন্দ করা। কিন্তু আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসানো হয়, তাই না? কিন্তু এখানে ব্যতিক্রম, প্রেফারের ক্ষেত্রে দ্যান না বসিয়ে হবে কি? টু। ওকে, আই প্রেফার ফ্রিডম দ্যান স্লেভারি না করে করবে আই প্রেফার ফ্রিডম টু স্লেভারি। অবশ্যই অনেক মানুষ দাসত্বের কাছে মাথা নুইয়ে ফেলে শুধুমাত্র অর্থের বিনিময়ে, কিন্তু বহু মানুষ আছে যারা স্বাধীনতা নিয়ে বাঁচতে চায়। আমি তোমাদের নাম বলছি না, একজন প্রথিতযশা স্বনামধন্য কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক তথা সাংবাদিক, যার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাগুলিয়ায় 1827 সালে, যিনি বলেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িতে চায় হে, কে পড়িতে চায়? নামটা মনে পড়ছে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ওকে, আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট। সকলে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, একসাথে এগিয়ে চলো।